এশার নামাজ এবং ফজরের নামাজ তোমাকে পড়তে হবে। তাহলে উনি যে ফজরের নামাজ পড়বে বা এশার নামাজ পড়বে তার জন্য ওনার কি লাগবে? সূরা ফাতিহা আর সাথে কমপক্ষে আরো দুটো একটা অন্য সূরা। তাহলে ওনার উপর যখনই উনি মুসলমান হলেন তখনই ওনার উপরে শিক্ষা ফরজ হয়ে গেল। উনি যদি সূরা ফাতিহা না শিখেন, সাথে আরো একটা সূরা না শিখেন, তাহলে উনি নামাজ পড়তে পারবেন? মুসলমান যারা হতেন, আমাদের এই জন্মসূত্রে মুসলমানদের চাইতে তারা ছিলেন প্রকৃত মুসলমান। এই জন্যই প্রত্যেকটা মুসলমান রাজা বাদশাহরা যেখানেই গেছে, যে এলাকায় তারা তাদের শাসনাধীনে নিয়ে আসছে, প্রথমে তারা মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এবং খানকায় সুফি দরবেশরা যখন এসেছে তারা খানকা প্রতিষ্ঠা করেছেন এবং মুসলমান হয়েছেন, খানকায় গিয়েছেন, তার কাছে কোরআন পড়া শিখেছেন, কোরআন শরীফ পড়া শিখেছেন, আম করা পড়া শিখেছেন, যেটা আমরা এখনো করি। এইভাবে ইসলাম মানেই হলো শিক্ষা বিপ্লব। প্রত্যেকটা মুসলমানকে সূরা ফাতিহা পড়তে হবে, কোরআন পড়তে হবে, এইভাবেই, এবং সাথে সাথে আরো অনেক কিছু তারা শিখবে। এভাবেই একটা শিক্ষা বিপ্লব। এই ধরনের শিক্ষা বিস্তারের বাস্তবতা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে নেই, যার জন্য মুসলমানদের সময়ে সভ্যতার বিকাশ ঘটেছে। আমি আপনাদের বিশ্বের কেবল আসার আগে যে নোকতা বা পয়েন্ট আপনাদের কাছে বলেছি, ওনার সামনে আবারও এটা স্মরণ করে দিয়ে আমার আলোচনা শেষ করব। আমি বলেছি যে এই যে দরবার মসজিদ আমরা যা করতেছি এগুলো হচ্ছে পরকাল কেন্দ্রিক কাজ। ইহকালে এটা আল্লাহর খলিফা হিসেবে আমাদের যে দায়িত্ব সেটা এখানে হচ্ছে না, কারণ আমরা শুধু আল্লাহর বান্দা হিসেবে যে দায়িত্ব, আল্লাহর উপাসনা করার জন্য আমাদের যে কাজ সেগুলো আমরা করছি। আমাদের উপরে যেমন আমি বলেছি, কোরআন শরীফে আল্লাহ বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, যেটা দিয়ে আমি বলেছি হলো দুপুরে যাকাতের পরেও যে যারা ধনাঢ্য তাদের কাছ থেকে যে আরো সম্পদ নিয়েছিলেন কোরআনের এই আয়াত। এখন আমাদের একজন আল্লাহর খলিফা হলে, রাসূলের প্রকৃত উম্মত হলে, রাসূল যেমন সমাজে দরিদ্রদের সমাধান করেছেন, দুস্থ এতিমদের সমস্যার সমাধান করেছেন, রাসূল ইসলাম প্রচারের জন্য কাজ করেছেন, মৌলিক গবেষণা করেছেন, মধ্যযুগের যে শিক্ষা ব্যবস্থা ছিল, যেটার দ্বারা দ্বীন বোঝা যেত, যেটার দ্বারা আল গাজ্জালি, ইবনুল আরাবি তৈরি হতো, মুহাদ্দিস দেহলভী তৈরি হতো, আজকে সেই জিনিসগুলো হুজ্জাতুল ইসলাম মুহাদ্দিস দেহলভী, হুজ্জাতুল ইসলাম আল গাজ্জালি, আজকে আমাদের মাঝে সেই জিনিসগুলো উঠে গেছে। আমাদের আলিয়া মাদ্রাসা আজকে কিছু সামান্য কিছু পড়ায় একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে কিছুই পড়াচ্ছে না, 8-10টা হাদিস পড়ায় 1 বছর শেষ। এই যে অবস্থা, মাদ্রাসায় হাফেজ বানাচ্ছে, তারা কোরআনের অর্থ বুঝতেছে না, খতমে বুখারী দিচ্ছে, তারা বুখারীর মূল যে উদ্দেশ্য সেগুলো জানছে না। তাই আমি বলেছি যে আপনাদের বিশ্বের কেবলা অনেক যোগ্য, আপনারা অনেক, আমি যতটুকু অনুভব করেছি এখানে এসে আপনারা খুবই ভক্ত এবং নিবেদিত প্রাণ, আপনারা রেগুলার এখানে আসা যাওয়া করেন। তাই বলেছি যে এখানে 10টা হাফেজ তৈরি করেন, 10টা হাফেজ আপনি বাছাই করে নেবেন, যাদের একটু বুদ্ধি টুদ্ধি ভালো, টেস্ট করে নেবেন, এবং এই হাফেজদেরকে সপ্তাহে একদিন তাদেরকে ভাষা শিক্ষা দেবেন, আরবি ভাষা। এরা যাতে কোরআন শরীফের হাফেজ হইতে হইতে কোরআন শরীফের প্রত্যেকটা আয়াতের অর্থ যাতে এরা বুঝতে পারে। যদি তারা কোরআন শরীফের আয়াতের অর্থগুলো বুঝতে পারে, তাহলে এরা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি ওই সমস্ত হাদিস গ্রন্থগুলো ওদের জন্য বোঝা সহজ হয়ে যাবে। আর এইগুলো তারা যদি বুঝতে পারে, পড়তে পারে, তাহলে
মধ্যযুগের যে আরো যে গ্রন্থগুলো আছে, মৌলিক গ্রন্থ, সেই গ্রন্থগুলো তারা পড়তে পারে। তাহলে একদিন আপনার এই দরবার থেকে একদিন হুজ্জাতুল ইসলাম থেকে যাবে। এবং আমি বলেছি যে আমি বাংলাদেশে বেশি দিন থাকবো না, হয়তো 6 মাস আছি। আমি আপনাদের এই যে আরবি ভাষা শিক্ষার জন্য এখানে যারা উপস্থান থাকবে তাদের আমি সপ্তাহে একদিন এসে প্রশিক্ষণ দিতে পারি যে কিভাবে তারা এই বাচ্চাদের ভাষা শেখায়। তাহলে এইটা আর একটা জিনিস আপনাদের বলি, আপনারা যারা এখানে আছেন, যারা একটু মেধাবী এবং লেখাপড়া যারা জানেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি আগামী কাল থেকে শুরু করেন কোরআন শরীফের এক টুকু করে অর্থ করবেন, অর্থ সহ, আপনি 3 মাস যদি আপনি দৈনিক এক টুকু করে অর্থ সহ কোরআন করেন, তাহলে দেখবেন যে কোরআনের অনেকগুলো শব্দ আপনি বুঝতে পারবেন। আর আপনি যদি একটা পারা অর্থ সহ কোরআন পড়েন, তাহলে বাকি 29 পারার 80% অর্থ আপনি বুঝবেন। কারণ কোরআন এমনভাবে আল্লাহ নাযিল করেছেন যে একটা সূরার সাথে আরেকটা সূরার বর্ণনা, ভঙ্গি, ভাষা, ব্যঞ্জনা এগুলোর সম্পর্ক আছে। যাই হোক, আপনারা ওইভাবে যদি আপনারা অগ্রসর হন, তাহলে আপনারা আস্তে আস্তে ইনশাআল্লাহ ভালো হবে। আর আমরা রাসূলের প্রকৃত উম্মত হতে চাই। আমরা শুধু পরকাল নির্ভর জ্ঞান অর্জন করতে চাই না, ইলম অর্জন এবং ইবাদত করতে চাই। আমরা সমাজের সাধারণ মানুষের খেদমত করতে চাই। আমি এটা বলেছিলাম যে আমাদের সমাজে যে জাকাত আদায় হচ্ছে না, গরিব মানুষদের সমস্যার সমাধান হচ্ছে না, আমি বলেছি যে যদি সঠিকভাবে শুধু ব্যাংকে যে টাকাগুলো বঞ্চিত থাকে তার যদি জাকাত নেওয়া হয়, কমপক্ষে 50,000 কোটি টাকা হবে। আর আপনি 20,000 কোটিও যদি পান, তাহলে 62,000 গ্রামে 20,000 কোটি, 200-300 কোটি টাকা করে আপনি দিতে পারবেন। এই সমাজের সমস্যা থাকবে না, অমুক্ত থাকবে না, মানে ঘর বাড়ি ছাড়া থাকবে না। এই যে একটা সম্ভাবনা আল্লাহর দ্বীনের মধ্যে আছে, সেই সম্ভাবনাটা যদি আমরা মানুষের সামনে শুধু শিক্ষা দিতে চাই, এই আমার কোনো রাজনৈতিক দল দরকার নেই। আমি যদি মানুষকে, আমাদের স্কুল কলেজের ছাত্রদের যদি আমরা শুধু বলি যে ভাই ইসলামে আল্লাহ যে দিন দিয়েছেন সেই দিন অনুযায়ী যদি আমরা সমাজ গড়ে তুলি, তাহলে এই জাকাত ব্যবস্থা দিয়েই আমরা সমস্ত সমস্যার সমাধান করতে পারব। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে এখানে শেষ করছি। আপনাদের বিষয়ে কেউ অনেক সময় দিয়েছেন, আপনারা শুনেছেন, এই জন্য আপনাদের কথা প্রকাশ করছি। অধিকারের জন্য কি বলবেন না চলে যাবেন? চলে যাবেন কি? চলে গেলে স্যার ও ব্যবস্থা নেবে স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই স্যার। বেশি কথা বলবো না স্যার, শরীর ভালো না তো এরকম। আপনার কাছে শুকরিয়া আদায় করি যে উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন কিন্তু ভাই আমরা এখানে দুটা নূর পাইছি, ছাত্র এবং শিক্ষক। দুটা নূরের মাধ্যমে আমরা আলোকিত হচ্ছি। আমরা যদি কিছুটা এখান থেকে নিতে পারি তাহলে আমরা লাইফে পেয়ে যাবো। একসাথে দ্বিগুণ পাচ্ছি, এক গুণের জন্য আমরা আসছি, দ্বিগুণ পাচ্ছি। আর যে কথাগুলো বললেন ওগুলো খুব গ্র্যাভিটিপূর্ণ, গুরুত্বপূর্ণ। এই কথাগুলো ইমপ্লিমেন্ট করার জন্যই আমাদের ওই আল্লাহ হোসেন কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে ইনজেক্ট করতেছেন, আমাদের ভিতরে রিজেনারেট করার চেষ্টা করতেছেন, আমাদের জ্ঞানগুলোকে উজ্জীবিত করার জন্য উনি সচেষ্ট আছেন। এবং সেভাবেই উনি যেভাবে গাইডলাইন দিচ্ছেন এর চেয়ে ভালোভাবেই উনি কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন। এবং বর্তমানে হুজুর আমাদের ইভালুয়েশন দিচ্ছেন
প্রতি তারিখে একটা মাসের ইভালুয়েশনে ফজর নামাজ জামাতে করছি না কাজা করছি, অজুটা ঠিক মতো করছি না অজুটা কাজা করছি, এভাবে প্রত্যেকটা মূল্যায়ন নিয়ে আমাদেরকে মূল্যায়িত করতে চেষ্টা করতেছেন। এবং আমাদের ভিতরে একটা ভুল যুগ আছে, যেটা ছাত্র বললেন যে আমি শুধু নামাজ রোজা বন্দী করতেছি কিন্তু নিজেকে চিনতে পারতেছি না, নিজেকে মূল্যায়ন করতে পারতেছি না। হুজুর সেই মূল্যায়ন ইনজেক্ট করলেন এবং সে দ্বারা আমি বুঝতেছি আয় হায় আমি এতদিন নামাজ পড়া রোজা পড়ি মাত্র 10 মার্ক পেতাম, আমার আরো 90 মার্ক পাওয়া দরকার। কারণ কি আমি নামাজ কাজা করি, এখন হুজুরা কাজা করি, এগুলো ধরা পড়ে গেছে হুজুর কাছে। তো হুজুর এইভাবে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে দৃষ্টিপাত করে আমাদেরকে মূল্যায়ন করতে চেষ্টা করতেছেন, আমাদের ভিতরে একটা ভুল দেওয়ার চেষ্টা করতেছেন যে আসলে আপনি যেটা করতেছেন এটা সাফিসিয়েন্ট না, আপনার কাজ অনেক ব্যাপক। যেহেতু হুজুর বললেন, হুজুরের সাহেব বললেন যে পরিবার করে আল্লাহ আমাদেরকে পাঠাইছে কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানি হুজুর সবসময় এই আয়াতগুলো বলেন। তো সেই পরিবার হওয়ার যোগ্যতা অর্জন করার জন্য হুজুর আমাদের চেষ্টা করতেছেন। আমরা যেন সেই চেষ্টার সাথে একীভূত হতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। বলি আল্লাহ হাজির মসজিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে পরিণত করে এই দোয়া চাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সবাইকে ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা। দেখুন, আজকে যখন আমাদের দেশে মুসলমানগণ ঈদে মিলাদুন নবী পালন করছেন, তখনই আরেক দল লোক ঠিক এর প্রতিবাদ করছেন, বলছেন যে না, ঈদে মিলাদুন নবী এটি পালন করা আমাদের ঠিক নয়, এটি অনুচিত। কেন অনুচিত? তার কারণ হলো
ওনাদের যুক্তি, সাহাবারা ঈদে মিলাদুন্নবী করেন নাই, কিছু খোরা যুক্তি। সাহাবারা ঈদে মিলাদুন্নবী করেন নাই, ইতিপূর্বে এর কোনো প্রমাণ পাওয়া যায় না, এই জন্য ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না। আল্লাহর নবী সোমবার রোজা রাখতেন, সোমবার রোজা রাখতেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন সোমবারে রোজা রাখেন? আল্লাহ নবী বললেন, আমি শুকরিয়া স্বরূপ এই সোমবারে রোজা রাখি, কারণ এই দিনে আল্লাহ আমাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। দুনিয়ার বুকে পাঠিয়েছেন। হ্যাঁ, এই সাউন্ড দিতে হবে তো। ওই যে মাথার ওইটা কই দেখো তো, ব্যাটারি চেঞ্জ করা হয়েছিল কালকে? আমি বললাম ব্যাটারি চেঞ্জ করতে, ব্যাটারি চেঞ্জ করেন নাই কেন? উপরে উঠাই লাভ নেই, ব্যাটারি চেঞ্জ করেন। ব্যাটারিটা কোথায়? ব্যাটারি চেঞ্জ করেন এক্ষুনি। ব্যাটারি আনুক, পরে আমি আলোচনা করব। হ্যাঁ, না, লাইভে যে দেখবে, লাইভের সাউন্ড শুনবে কোত্থেকে? এটাতে তো আছে, সবাই তো শুনতে পাবে না। ব্যাটারি কই লাগানো? এইভাবে কতক্ষণ আওয়াজ করা যায়? তো কি, হ্যাঁ, কি বলছিলাম জানি? সোমবার দিন আল্লাহ নবী বললেন যে আমি সোমবারে এই কারণে রোজা রাখি, কারণ এই দিনে আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, এর শুকরিয়া স্বরূপ আমি এই সোমবারে আমি রোজা রাখি। তার মানে কি, যেদিন আল্লাহ নবী জন্মগ্রহণ করেছিলেন সেই দিনে শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ নবী সোমবারে রোজা রাখছেন। ঈদে মিলাদুন্নবী তো আল্লাহ নবী পালন করে গেছেন। তাকে অনুসরণ করে সাহাবায়ে কেরামও তারাও এই সোমবারে রোজা রাখতেন। এখনো মদিনা শরীফে আপনি দেখবেন এই সোমবারে ইফতারিতে ভরে যায় পুরো মদিনা শরীফ। আপনি ওখানে গেলে লোকজন আপনাকে টেনে নিয়ে বসিয়ে আপনাকে ইফতার করাবে, সবাইকে ফ্রি ইফতার। কেন? সোমবার আল্লাহ নবী এই দিনে জন্মগ্রহণ করেছেন, এর শুকরিয়া আদায় স্বরূপ তারা আজকে রোজা রাখছে। সূরা ইউনূস আয়াত নম্বর 58। আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, বিফাদলিল্লাহ, আল্লাহ যে তোমাদেরকে মর্যাদা দিয়েছেন এই মর্যাদা প্রাপ্তিতে, অবিরহমাতিহি, আল্লাহ যে তোমাদেরকে রহমত দিয়েছেন এই রহমত প্রাপ্তিতে, ফাবিযালিকা ফালইফরাহু, এই রহমত এবং এই মর্যাদা প্রাপ্তিতে তোমরা আনন্দ করো। ফাবিযালিকা ফালইফরাহু, ইয়াফরাহু মানে হচ্ছে তোমরা আনন্দ করো। আল্লাহ যে তোমাদেরকে রহমত দিয়েছেন, যে মর্যাদা দিয়েছেন, এই রহমত এবং মর্যাদা প্রাপ্তিতে তোমরা কি করো? তোমরা আনন্দ করো। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহ বলছেন এটা পৃথিবীতে যত সমুদয় সম্পদ জমা করে রাখা হয়েছে, এই সমুদয় সম্পদের চাইতেও এই যে তোমরা আনন্দ করবে, এই আনন্দ হচ্ছে তোমাদের জন্য উত্তম। সূরা ইউনূস আয়াত নম্বর 58। দেখুন, এই আয়াতের তাফসিরে বলা হচ্ছে
পৃথিবীতে এই যে ফাদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদাটা হলো আমরা উম্মতে মুহাম্মাদি, এটা হলো সবচেয়ে বড় মর্যাদা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটা হচ্ছে আমাদের উপর সবচেয়ে বড় ফজিলত। আর এই পৃথিবীতে সবচাইতে বড় রহমত হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে আমাদের মাঝে প্রেরণ করেছেন। এটা আমাদের উপর সবচাইতে বড় রহমত। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, ঈদ মানে আনন্দ, খুশি। যে মানে আনন্দ অর্থে ব্যবহৃত করি আমরা, ঈদ শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। যেহেতু উৎসবগুলো প্রতি বছর বছর ফিরে আসে, এই জন্য বলা হয় ঈদ। এই দিনে আনন্দিত হওয়া, শুকরিয়া আদায় করা। একটা জিনিস মনে রাখবেন, পবিত্র কোরআনে আল্লাহ যত ফেলে আমর ব্যবহার করেছেন, ফেলে আমর আদেশ সূচক বাক্য যেখানে ব্যবহার করেছেন, সেগুলো যদি সরাসরি অর্থে পাওয়া যায় সেটা আমাদের জন্য ফরজ। সরাসরি যদি না পাওয়া যায়, ইনডাইরেক্ট অর্থ যদি বোঝা যায়, সেটা আমাদের জন্য ওয়াজিব। আল্লাহ বলছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ করো। আচ্ছা, এখন চলতেছে, এখন বন্ধ রাখেন এগুলো, ঠিক আছে? ফাল ইয়াফরাহু, তোমরা আনন্দ করো। কাজে এই দিন আনন্দিত হওয়া, এই দিন আমাদের খুশি প্রকাশ করা, এটি আমাদের জন্য ওয়াজিব। তাহলে আজকে যারা বলছে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, বিষয়টা কি? একটা জিনিস খেয়াল করবেন, বিগত 20-30 বছর ধরে আমরা দেখছি আমাদের মুসলমান সমাজে এমন কিছু কথাবার্তা প্রচলিত হচ্ছে যেগুলো কথাবার্তা আমরা কখনো শুনিনি, ইতিপূর্বে কখনো শুনিনি। শবে বরাত পালন করা যাবে না, শবে বরাত বেদাত। নামাজের পর মোনাজাত করা যাবে না, মোনাজাত বেদাত। মিলাদ পড়া যাবে না, মিলাদ বেদাত। আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা বলেন, আজ থেকে 50-60 বছর আগে আপনারা এগুলো কোনো ফিতনা দেখেছেন বা শুনেছেন? এগুলো নব উদ্ভাবিত আমাদের কিছু কথা, যেই সমস্ত কথাগুলো আসলে আমাদেরকে অবদমিত করে রাখার জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদের ভেতরে এই কথাগুলোকে প্রচলিত করবার চেষ্টা করছে। এরাই বলে, যারা ঈদে মিলাদুন নবীর বিপক্ষে কথা বলে, দেখবেন এরাই বলে মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না। আল্লাহর সাথে মেম্বারের উপরে এক জায়গায় আল্লাহ, আরেক পাশে মোহাম্মদ লেখে, বলে যে না, এটা লেখা যাবে না, এটা হারাম। অর্থাৎ আপনারা একটু খেয়াল করে দেখেন, চিন্তা করে দেখেন, আল্লাহ নামের সাথে এদের কোনো শত্রুতা নাই। এদের যত শত্রুতা, যত সমস্যা, সমস্ত সমস্যা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। ওনার নামে মিলাদ পড়লে সমস্যা, ওনার নাম লিখলে সমস্যা, কালেমার সাথে ওনার নাম যুক্ত করলে সমস্যা। এদের যত সমস্যা সব হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আল্লাহর নবীর কিছু প্রশংসা করা হলে এদের গায়ে লাগে, অতি প্রশংসা করা হলে এরা সেটাকে শিরক বেদাত বলে, এবং আল্লাহর নবী সংক্রান্ত সব কিছুতে এরা বাহাত ঢুকাতে চায়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, এদেরকে চিহ্নিত করতে হবে আমাদেরকে, আমাদের বুঝতে হবে এরা কারা, এরা কারা। দেখুন, আপনি যদি নিজেকে মুসলমান বলে দাবি করতে চান, অবশ্যই উম্মতে মুহাম্মদী দাবি করতে চাইলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়ে আপনাকে পরিচিত হতে হবে। প্রত্যেক ধর্মই একজন স্রষ্টাকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। কি সব ধর্মেই বলে এগুলো, সব ধর্মে ভালো কাজের কথা বলে।
এখন আপনি যদি একজন স্রষ্টায় বিশ্বাস করেন, পরকালে শুধু বিশ্বাস করেন, এর দ্বারা আপনি প্রকৃত মুসলমান কখনোই হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বিশ্বাস না করবেন, তার উপর ঈমান যতক্ষণ পর্যন্ত না আনতে পারবেন ততক্ষণ আপনি ঈমানদার নন, আপনি কাফের। দেখুন, ঈমানদার হতে গেলে তাওহীদ এবং রিসালাত এই দুটোকেই আপনাকে আঁকড়ে ধরতে হবে। আপনি শুধু তাওহীদ পন্থী হবেন, রিসালাতকে প্রত্যাখ্যান করবেন, আপনি মুসলমান নন। তাহলে কেন আমাদের মধ্যে এই ফিতনা? দেখুন, আমরা সবাই জানি বর্তমান সময়ে পৃথিবী রাজত্ব করছে ইহুদি খ্রিস্টানরা। ইহুদি খ্রিস্টানরা, আর এদের পাতা ফাঁদে মুসলমানেরা পা দিয়েছে। আল্লাহর নবী বলে গিয়েছেন, এই ইহুদি খ্রিস্টানদেরকে কখনো বিশ্বাস করবা না, এদের দেওয়া ভোগ বিলাসে তোমরা কখনো গড্ডালিকা প্রবাহে ভেসে যাবা না। কি আল্লাহ বলছেন কোরআনে, দেখেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। লা ইয়াগুররান্না, তোমাদেরকে যেন গুরুর না দেয়, তোমাদেরকে যেন ধোঁকা না দেয়। শহরে এই যে কাফেরদের যে চাকচিক্য, কাফেরদের যে বিত্ত বৈভব, এই বিত্ত বৈভব যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। মাতাউন কলিলুন, আল্লাহ বলছেন এটা হচ্ছে সামান্য সময়ের জন্য কিছু ভোগ বিলাসের কিছু উপকরণ। মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মিহাদ। তারা কিছু সময়ের জন্য এই ভোগ বিলাসের পণ্য তারা সামগ্রী তারা ভোগ করবে, এরপর তাদের আবাসস্থল হবে জাহান্নাম। এটা কতই না খারাপ জায়গা। আজকে পুরো মিডল ইস্ট এই ইহুদি খ্রিস্টানদের ধোকায় পড়ে তারা তাদের পুরো চরিত্রকে বিক্রি করে দিয়েছে। কি মুসলমানের চরিত্র তাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আমরা তো সৌদি আরবের নাম শুনলেই অজ্ঞান হয়ে যাই। কি সৌদি আরবের নাম শুনলে অজ্ঞান হয়ে যাই। পৃথিবীতে সবচাইতে বেশি মদ ইম্পোর্ট করে এখন সৌদিয়া আল আরাবিয়া। কথাটা অবিশ্বাস্য মনে হতে পারে আপনাদের। সৌদিয়া আল আরাবিয়ায় পৃথিবীর সবচাইতে বেশি মদ ইম্পোর্ট করা হয়। কেন? ওয়াই? কারণ হলো ওখানে আমেরিকান সৈন্যদের ঘাঁটি গাড়ছে। ওরা তো নিজেরা মদের প্রোডাকশন করতে পারে না সৌদি আরবিয়া। এই জন্য এই আমেরিকান সৈন্যদের মদের চাহিদা পূরণ করবার জন্য কি করতে হয়? মদ তাদেরকে ইম্পোর্ট করতে হয়। আর একটা জিনিস মনে রাখবেন, যারা মদ খায় আপনি তাদের সাথে যদি চলেন 2 দিন পর আপনিও খাবেন, এটাই নিয়ম। যারা বিড়ি খায় আপনি তাদের সাথে চলেন 2 দিন পর আপনিও একটা টান দিবেন, এটা সত্য কথা, এটাই বাস্তব। কাজেই এই আরব শেখ যারা মদ ইম্পোর্ট হচ্ছে, আমেরিকান দোস্ত বন্ধু তারা খাচ্ছে, এরাও এই মদের মধ্যে আকৃষ্ট হয়েছে, এরাও এই মদের সাথে তারা ঢুকে গিয়েছে। কোটি কোটি ডলার তারা দিয়েছে, সুরম্য বিল্ডিং বানিয়েছে। এগুলো বানিয়ে পুরো মিডল ইস্ট এই ইহুদি খ্রিস্টানদের ধোকায় তারা পড়ে গিয়েছে। নাহলে ইসরায়েলের মতো একটা দেশকে মুসলিম দেশ কিভাবে স্বীকৃতি দেয়? আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, ইহুদি খ্রিস্টানদের যন্ত্রণা, আফসোস, কি আফসোস জানেন? দেখুন, সবচেয়ে বেশি আফসোস ইহুদিদের। পৃথিবীতে আমাদের মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর নবীর উপর অবতীর্ণ জীবন্ত মুজিজা।
পৃথিবীতে আল্লাহ সব নবীকে মুজিজা দিয়েছেন, নবী চলে গেছে, মুজিজা চলে গেছে, কিন্তু নবী যাওয়ার পর মুজিজা থেকে গিয়েছে আল কোরআন। কিয়ামতের 500 বছর আগ পর্যন্ত কোরআন থাকবে এবং এটা অবিকৃত অবস্থায় এই কোরআন থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনে বলছেন এই কোরআনকে আমি হেফাজত করেছি, আমি নাজিল করেছি, এটাকে আমি হেফাজত করব। ইহুদিরা মনে করে তারা খুব অ্যারিস্টোক্র্যাট, তারা খুবই অ্যারিস্টোক্র্যাট, বনি ইসরাইল রক্ত যেহেতু গায়ে এদের। কিন্তু আফসোসের বিষয় হলো তারা তাদের ধর্মগ্রন্থকে রক্ষা করতে পারে নাই। মূল তাওরাত পৃথিবীতে খুঁজলে আপনি পাবেন না, শেষ, গায়েব। কোরআন কখনো নষ্ট হবে না। মুসা আলাইহিস সালামের কোনো মাজার নাই পৃথিবীতে, কোনো কবর নাই। আছে বেথলেহেমে, যেটা সম্ভাব্য বলে, কিন্তু আমার নবীর রওজা আজকে তীর্থস্থানে, লক্ষ লক্ষ মানুষের তীর্থস্থানে পরিণত হয়েছে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। আপনারা ইতিহাস জানেন, তারা আল্লাহর নবীর দেহ মোবারক এই রওজা থেকে চুরি করার পরিকল্পনা করেছিল এই ইহুদি শয়তানরা। পারেনি তারা, সবকিছুতে ব্যর্থ। হযরত মুসা আলাইহিস সালাম দেখুন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। দেখবেন আমাদের হুজুরা ওয়াজ করার সময় বলে কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসার সাথে আল্লাহ কথা বলছেন। আমার নবীর সাথে কথা বলে নাই? হযরত মুসার সাথে কথা বলেছেন বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, কি তুয়া উপত্যকায় হযরত মুসার সাথে ইনডাইরেক্টলি কথা বলেছেন আল্লাহ, নট ডাইরেক্ট। আর আমার নবীর সাথে আল্লাহ কথা বলেছেন ডাইরেক্ট। ডাইরেক্ট কথা বলছে, ইনডাইরেক্ট না। মুসা আলাইহিস সালাম বলছিলেন রব্বি আরিনি, আল্লাহ তোমার একবার আমি দেখতে চাই। আল্লাহ ডাইরেক্ট জানাই দিলেন লান তারানি, কোশ্চিন কালেও পারবা না। তখন আল্লাহ, তাও মুসা আলাইহিস সালাম জিদ ছাড়ে না, জিদ ছাড়ে না। আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে, আমি আমার নূরের তাজাল্লির 100 ভাগের 1 ভাগ আমি এই তুর পাহাড়ের উপরে আমি ফেলি, যদি তুমি এটাকে সহ্য করতে পারো তাহলে বুঝবো যে না তুমি আমাকে দেখতে পারবা। আল্লাহ যে ওই 1 ভাগের 1 ভাগ একটু নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে তিনি জালওয়া করলেন, তুর পাহাড় পুরে ভস্ম হয়ে গেল। ওয়া খাররা মুসা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারালেন তিনি। আর আমার নবীকে দাওয়াত দিয়ে মেরাজের রাতে বোরাকে করে নিয়ে 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার করে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনায় কাবা কাউসাইনি, আল্লাহ আমার নবীকে তার সাথে সাক্ষাৎ দিলেন, নবীর সাথে আল্লাহ সাক্ষাৎ করলেন। কোনো তুলনা চলে না, তুলনা চলে না। মুসা আলাইহিস সালাম লাঠি ফেলে নীল নদের পানিকে দ্বিখণ্ডিত করেছিলেন, আমার নবী 1 আঙ্গুলের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। ওয়ানশাক্কাল কমার। প্রত্যেক নবীকে আল্লাহ 1টা-2টা মুজিজা দিয়েছেন, আর আমার নবীকে তার জীবদ্দশায় আল্লাহ 3500 মুজিজা দিয়েছেন। সব নবীর উপর যত মুজিজা দেওয়া হয়েছিল একত্রিত করা হয়েছিল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যারা আপনার সাথে প্রতিযোগিতা করে, এই কথাগুলো যদি বারবার আলোচিত হয়, মান ইজ্জত কিছু থাকে কি? আপনি প্রতিযোগিতা করেন আপনার পাশের বাড়ির মানুষের সাথে,
কি প্রতিযোগিতা করলে তো সমানে সমানে হওয়া লাগে, কি সমানে সমানে হওয়া লাগে। এই জিনিসগুলো যদি আপনি বের করলে কি প্রতিযোগিতা আর থাকে? প্রতিযোগিতার ধারের কাছেও তো আপনি যেতে পারবেন না, কিসের প্রতিযোগিতা? তাহলে উপায় হলো এগুলো যেন আলোচনা না হয়, কি। আর সমস্যা হলো মুসলমানেরা এই মিলাদে বসলেই তাদের কাজ হলো এই নবীর গুণগানগুলো শুরু করে, কি নবীর গুণগান শুরু করে। আর এই নবীর গুণগান যখন শুরু করে তখন তার এদের কলিজায় কোনো পানি থাকে না। আরে উপায় হলো ফতোয়া মারো আর বন্ধ করো, কি। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহর ওলিরা যতদিন পৃথিবীতে আছে, নবী প্রেমিকরা যতদিন পৃথিবীতে আছে, আমাদের প্রেমের জোয়ারের কাছে তোমাদের এই ফতোয়া বানের পানির মতো উড়ে যাবে। এগুলো ফতোয়াবাজিতে কোনো লাভ হবে না। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন প্রযুক্তি সিস্টেম কি, আধুনিক সিস্টেম ব্যবহার করতে কোনো সমস্যা আছে? কিন্তু মুসলমানরা বারবার এই জিনিসগুলাতে কি প্যাচ বাদিয়েছে। আপনারা জানেন এক সময়ে বাংলাদেশের মুসলমানদের এক অংশ এই মাইক্রোফোন ব্যবহার করত না। কি বললাম? তারা বলতো সর্বনাশ, মাইক্রোফোনে তেলাওয়াত করে কোরআনের আয়াত, এই আগুন দিয়ে পোড়ায়, কারেন্ট দিয়ে পোড়ায় কোরআনের আয়াত, নাউজুবিল্লাহ, করা যাবে না এটা। এই ফতোয়া ছিল, করা যাবে না। দীর্ঘকাল মুসলমানরা বাংলায় কোরআন অনুবাদ করতে পারে নাই, ফতোয়ার কারণে, যে বাংলা হচ্ছে জাবনের ভাষা, এটা হলো কাফেরদের ভাষা, এই ভাষায় কোরআন অনুবাদ করলে কোরআনের অবমাননা হবে। এই ফতোয়া দিয়েছে, বাংলা ভাষায় কোরআনের অনুবাদ করলে বাংলার অবমাননা হবে। এটা হয়তো ওই সময়ের বুঝ থেকে তারা বলেছেন তারা হয়তো। আজকে আমরা লাইট ব্যবহার করছি, ফ্যান ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, কি আধুনিক প্রযুক্তি তো কোনোটা আমরা বাদ রাখি নাই। কাজেই এই আধুনিক যুগের ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করব। এটি যুগের দাবি, কি এটি যুগের দাবি। ব্যবহার করতে হবে আপনাকে, নাহলে আপনি পিছিয়ে থাকবেন, পারবেন না আপনি। আপনাকে ব্যবহার করতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনাকে নেট ব্যবহার করতে হবে আপনাকে, কি ঠিক তেমনি আধুনিক যুগের দাবি হচ্ছে আল্লাহর নবীর গুণগান, এটাকে সমুন্নত থাকতে গেলে আমাদেরকে সিম্পোজিয়াম করতে হবে, ঈদে মিলাদুন নবী পালন করতে হবে, এবং সেটা বড় করে জশ্নে জুলুসের সাথে পালন করতে হবে। এটাই যুগের দাবি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন সাহাবাদের সময় কেউ মিছিল করছে কেউ? আমরা জানি না, প্রমাণ নাই, করতেও পারে, জানি না, হতেও পারে, কিন্তু প্রমাণ পাওয়া যায় না। ওই যুগে না করুক, এই যুগে তো করে। ওই যুগে মিছিল করুক আর না করুক,
রাস্তায় প্ল্যাকার্ড আর পোস্টার লাগানোর কোনো সম্ভাবনা নাই, তাও হয়তো থাকতে পারে, জানি না, হয়তো কাপড়ের উপর লেখে বা কোনোভাবে ওনারা করেছে কিনা, কিন্তু খুব দুষ্প্রাপ্য ছিল এগুলো। কারণ কাবা ঘরে গিলাফ ব্যবহার করা হয় আল্লাহ নবীর নবুয়াত প্রাপ্তির কিছু আগে। গিলাফের প্রচলন শুরু হয় সেখানে, আমরা সহিহ বুখারীতে পড়েছি এই বিষয়টি। এই জগতে এগুলো হচ্ছে, এগুলো প্রচারের মাধ্যম, এগুলো প্রচারের মাধ্যম, প্রচার ব্যবস্থার মাধ্যম, আধুনিক প্রচার ব্যবস্থার মাধ্যম হচ্ছে এগুলো। তাহলে আপনি ফতোয়া দিয়ে নবীর প্রচার প্রসারের ক্ষেত্রে আধুনিক প্রচার ব্যবস্থা ব্যবহার করতে দিবেন না, কিন্তু তাগুতের প্রচারের ক্ষেত্রে ঠিকই আধুনিক প্রচার ব্যবস্থা ব্যবহৃত হবে। আপনারা কি আমাদেরকে পিছিয়ে রাখতে চান? পিছিয়ে রাখতে চাইলেও আমরা পিছিয়ে থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, কাজেই যারা এই ফিতনা তৈরির উদ্দেশ্যে এগুলো ফতোয়াবাজি করছে, মনে রাখবেন এদের উদ্দেশ্য ভিন্ন, এদের সম্পর্কে সতর্ক থাকবেন। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি সূরা ইউনূসের যে ৫৮ নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দিত হও। আপনারা আনন্দিত না বেজার? আলহামদুলিল্লাহ। দেখুন, শেষ একটি কথা বলে শেষ করব। আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীতে প্রতি মানুষের জন্য 10 জন স্পেশাল ফেরেশতা আছে, সিয়াহিনা ফিল আরদি। এই ফেরেশতাদের কাজই হচ্ছে এরা দরুদ কালেক্ট করে আর নবীর কাছে পৌঁছায় দেয়। দরুদ কালেক্ট করে নবীর কাছে পৌঁছে দেয়। যখনই যেখানে পৃথিবীতে কেউ দরুদ পড়ে এটাকে কালেক্ট করে নিয়ে যায়। আল্লাহ নবীর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন দরুদ পড়ি, আপনাকে হয়তো জানাতে পারছি বা আপনি জানতে পারছেন, কিন্তু আপনি যখন ইন্তেকাল করবেন আমরা কখন কোথা থেকে দরুদ পড়ছি এটা আপনি কিভাবে জানবেন? আপনি ইন্তেকাল করলে, সাহাবীর ভাষাটা ছিল এরকম, কাইফা ইউরাদু ইলাইকা সালাওয়াত ইজ আরমাইতা। আপনি ইন্তেকাল করলে আপনার শরীর যখন মাটির সাথে মিশে যাবে তখন কিভাবে ফেরেশতারা আপনার কাছে দরুদ পৌঁছাবে? আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাআকুলা জাসাদুল আম্বিয়া। মনে রেখো, আল্লাহ তাআলা এই মাটির জন্য হারাম করে দিয়েছেন, এই মাটি কোন নবীর দেহকে খেতে পারবে না। কাজী আপনি বাংলাদেশে রহিম করিম যেই এখান থেকে যে দরুদ পৌঁছাচ্ছেন আমার নবীর রওজায়, নবীর দরবারে এই দরুদ পৌঁছে দেওয়া হচ্ছে। নবী জানতেছেন যে বাংলাদেশের এই ভূমি থেকে আপনি নবীর জন্য দরুদ প্রেরণ করেছেন। সুযোগ ব্যবস্থা তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমাদের আলোচনা প্রায় শেষের দিকে চলে এসেছে। দেখুন, স্যার যে কথাগুলো বলে গেছেন, আমাদের সালেকদের জন্য, আমাদের যারা সালেক আছেন, দেখবেন আব্বা কয়েকটি বিষয় এখানে প্রতিষ্ঠা করেছিলেন। একটি হলো মোহাম্মদিয়া দরবার, দ্বিতীয়ত হলো ইসলামিক রিসার্চ সেন্টার, এটা করেছিলেন।
এবং আরেকটি আঞ্জুমান করেছিলেন, আঞ্জুমান ইসলাহ আল ঈমান ওয়া তাহরিক ইসলাম ওয়া মারকাজ তালিম ওয়া তাফাক্কুর ইসলাম। এই যে একটা প্রতিষ্ঠান করেছিলেন, দেখুন কতগুলো জিনিস। কেন তার চিন্তার এই ভ্যারিয়েশন? হ্যাঁ হ্যাঁ, কেন এই চিন্তার এই ভ্যারিয়েশন? দেখুন, দরবারের মাধ্যমে, দরবার হচ্ছে আসলে একটা দীক্ষা সেন্টার। এটা হলো দীক্ষা। দীক্ষা মানে হচ্ছে প্র্যাকটিক্যাল জ্ঞান, এটা জাস্ট প্র্যাকটিস। একজন সাধকের, একজন সালেকের স্পিরিচুয়াল উন্নতির জন্য, তার স্পিরিচুয়াল এভলিউশনের জন্য যে প্র্যাকটিসগুলো দরকার, সেটার জন্য হচ্ছে আমাদের এই দরবার। তার জ্ঞানের শাখাকে রিচ করার জন্য ইসলামিক রিসার্চ সেন্টার। এখানে নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন ধারণা সালেকরা পাবে। আমাদের সালেকদেরকে আমরা এমন পর্যায়ে নিয়ে যাচ্ছি, 12টা স্তরে 12টা ক্লাসে বিভক্ত থাকবে আমাদের সালেকরা। এক স্তর থেকে আরেক স্তরে যাওয়ার জন্য তাকে কিছু কোর্স করতে হবে। এই কোর্সে তাকে পাশ করতে হবে। কি এটার মধ্যে আরাবিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স থাকবে, পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স থাকবে, এবং এইভাবে যিনি 12 ক্লাস যিনি পার করবেন বা যিনি পার করতে পারবেন, তিনি নিজেই ইসলামের একজন মাহের, অন্তত পক্ষে মানুষকে সে ট্রেনিং দেওয়ার যোগ্যতা তিনি অর্জন করবেন। জাস্ট এই প্রসেস গোয়িং অন। খুব শীঘ্রই আপনারা এর রূপরেখা দেখতে পাবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখুন, শেষ এই কথা বলে শেষ করব। রুহানি খোরাক, রুহানি খোরাক। আজকের যুগে এই জিনিসের বড় অভাব। আমরা একটা ব্যাপার নিশ্চিত করতে পারি, যিনি আমাদের এই মোহাম্মদিয়া দরবারে আসবেন, অন্তত পক্ষে সেই সাধকের আর যাই হোক, তিনি রুহানি কিছু খোরাক এখান থেকে তিনি অবশ্যই লাভ করবেন। আল্লাহ আমাদেরকে লক্ষ্যে পৌঁছানোর তৌফিক দান করুন। আমাদের কাজকে সহজ এবং সুন্দর করে দিন। আর কোনো আলোচনায় যাব না, জাস্ট আমরা মিলাদ পরে মোনাজাত করে দিব। রাত অনেক হয়েছে। কি হ্যাঁ হ্যাঁ, ও কারা আছে? থাক, আজকে থাক, রাত হয়ে গেছে তো, থাক আজকে। এটা ব্যাটারির জন্য এমন হচ্ছে। হ্যাঁ, ব্যাটারি পাল্টাইতে আবার কতক্ষণ লাগবে? এখন শুনতে পাই? উপরে শুনতে পাচ্ছি। এই জিনিস লাগবে আসলে। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا خط يا وجه السرور يا حبيبي يا
محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم وصلوات الله أحمد عدة حروف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم مجيد اللهم بارك على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও ওই আজকে ওই আমাদের আব্দুল ওয়াদুদ ভাইয়ের 40 দিন হয়েছে আর কি ওর শরীক হয়েছে ফ্যামিলি দোয়া চেয়েছে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্তভাবে আমলগুলোকে তুমি কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ তুমি আমাদের সবার অন্তরকে তোমার নবীর প্রেমে আল্লাহ আলোকিত করে দাও আল্লাহ
তোমার নবীর রুহানি ফায়েজ আমাদের সবাইকে তুমি দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।